আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো একদম সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই করা। এই ফ্রকটাতে আমি 2 কালারের কাপড় দিয়ে সেলাই করছি। এই ফ্রকটা আপনার 5 থেকে 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য ইজিলি পরাতে পারবেন। এখানে আমি কাপড় নিলাম, প্রথমে প্রিন্টের কাপড় নিলাম 1.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে দিলাম। এখন আমি কোনাকুনি করে ভাঁজ করে নিব, কারণ এটা রুমাল কাট জামা, সেজন্য আমি কোনাকুনি ভাবে ভাঁজ করব। রুমাল কাট জামাটা কোনাকুনি ভাঁজ দিলে ঘেরটাও অনেক ভালো হয়, মানে অনেকটা ঘের হয়, সুন্দর, অনেক সুন্দর দেখায়। এখন আমি 8 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোমরের অংশ, বাট বডির অংশ কোমরের অংশটা সেম হবে। এই যে দেখেন, এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। লম্বা নিবে এখানে আমি 14 ইঞ্চি। জামাটা লম্বা হবে 22 ইঞ্চি। এখানে নিচের অংশটা আমি 14 ইঞ্চি নিচ্ছি এবং উপরের অংশটা নিব 9 ইঞ্চি। 23 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখলাম, সেজন্য এখন আমি কোণার মধ্যে একটু জোড়ার জন্য কাপড়টা আলাদা এক্সট্রা কাটবো। এখন দাগ বরাবর করে আগে কেটে নিচ্ছি। যে দেখেন, কোণার মধ্যে একটু করে কাপড় লাগবে জোড়ার জন্য, কারণ 2 ফাট কাপড় হচ্ছে বাড়তি আছে, আর 2 ফাট কাপড় লাগবে না, সেজন্য আমি 2 ফাট কাপড় নিচ্ছি এখানে কোণার জন্য। যে দেখেন, আমার যতটুকুর মধ্যে কাপড়টা আছে অতটুকুর মধ্যে আমি কেটে নিব। একটা পার্ট মানে 2টা পার্ট যতটুকুর মধ্যে আছে অতটুকু কেটে নিব। এখন আমি উপরের পার্টটা নিচ্ছি, এখানে 4 পার্টে কাপড় নিচ্ছি। এই যে দেখেন, এখানে 4 পার্টে কাপড় নিচ্ছি। এখানে আধা গজ কাপড় নিলে হয়ে যাবে। লম্বা নিচ্ছি আমি এখানে 10 ইঞ্চি। এই যে দেখেন, হাফ ইঞ্চি কোমরের দিকে আমি উঠিয়ে দাগটা দিয়ে দিলাম। এখন আমি কাঁধের অংশ নিচ্ছি এখানে 5 ইঞ্চি। গলার অংশটা নিচ্ছি এখানে আমি 1.5 ইঞ্চি। গলার পাঁচটা হবে 1.5 ইঞ্চি, লম্বা হবে 3.5 ইঞ্চি। এখন আমি গোল করে গোল গলা করে দাগ দিয়ে দিব। হাতার মোহরা হবে এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চির মধ্যে আমি রাউন্ড করে দাগ দিয়ে দিব। এই যে দেখেন, যতটুকুর মধ্যে দাগ দিব। বডি নিব 8 দুগুণে 16 ইঞ্চি, মানে 7 দুগুণে 14 ইঞ্চি হবে বডি, সেজন্য আমি 1 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি নিলাম। এখন আমি গোল করে কেটে নিচ্ছি। পুরো বডির কাপড়টা সহ আমি কেটে নিব। এখন কাটবো আমি হাতার অংশটা, কারণ নিচের অংশ এবং বডির অংশটা কাটা শেষ। হাতাটা দিব আমি এই কালার প্রিন্ট দিয়ে, তাহলে অনেকটা সুন্দর হবে। হাতা এক কালার, জামা এক কালার, বডি আরেক কালার, মানে অনেকটা আনকমন ডিজাইনের একটা জামা হবে এখানে। এখন আমি 4 পার্টে 2টা হাতার কাপড় নিলাম। লম্বা নিবে এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম মোহরার অংশ সহ। দাগ বরাবর করে কেটে নিলাম আমি। এখন আমি পিতার কাপড় কাটবো। পিতার কাপড়টা 3 ইঞ্চি করে কাটতে হবে। দেখেন, নিচের পাটটা যতটুকু লম্বা নিবেন, পিতার অংশটাও ততটুকু লম্বা নিতে হবে। এখন কাটবো আমি গলার পট্টির জন্য কাপড়টা কেটে নিব। এই যে দেখেন, এখানে কোনাকুনি ভাবে কাপড়টা কাটা আছে, সেজন্য আমি কোনাকুনি ভাবে কাটতে হবে। কারণ গলার পট্টি বলেন, হাতার পট্টি বলেন, এগুলা কোনাকুনি ভাবে কাটতে হয়, না হলে বসে থাকে না, সেলাইটাও সুন্দর দেখায় না। কোনাকুনি ভাবে কাপড়টা কেটে নিলাম। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিলাম। এখন আমার মূল অংশগুলা কাটা শেষ। এখন এই কাপড়গুলো নিব আমি হাতার পাইপিনের জন্য। এখানে 1 ইঞ্চি করে বা 1.5 ইঞ্চি করে আমি কাপড় নিব। এটা নিলাম আমি চেইনের জন্য, পিছনে ব্যাক পার্টে চেইনের জন্য কাপড় লাগবে, সেজন্য আমি চেইনের জন্য কাপড় নিলাম এখানে। এখন আমি হাতার পাইপিনের কাপড়টা নিব। এই যে দেখেন, 1 ইঞ্চি করে আমি কাপড়টা নিচ্ছি, যেহেতু পাইপিনটা চিকন করে দিব। 2টা হাতার জন্য এখানে আমি 2টা কাপড় কেটে নিচ্ছি। আমার কাপড়টা অলরেডি কাটা শেষ। এখন চলে আসলাম সেলাইয়ে। প্রথমে আমি একটা পার্ট বের করে নিয়ে চেইনের অংশের জন্য ব্যাক পার্টটাকে মাছ বরাবর করে কেটে নিব। পুরোটা কাপড় কাটবো না, একটু করে বাড়তি রেখে দিব। এখন আমি চেইনের অংশের মধ্যে 1/2 ইঞ্চি করে সেলাই করে দিচ্ছি। এই যে দেখেন, এখন আমি চেইনের পট্টির জন্য কাপড়টা কেটে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চির মধ্যে আমি সেলাই করে এখন আমি ব্যাক পার্টের মধ্যে কাপড়টাকে লাগিয়ে দিব। এই যে দেখেন, 1 পুর করে এই সেলাইটা করে নিতে হবে। চেইনের অংশের জন্য এই কাপড়টা 1 পুর করে সেলাই করে নিচ্ছি।
এখন আমি কোনাকুনি ভাবে কাপড়টাকে কেটে নিচ্ছি একটু করে, পুরো কাপড়টা কাটবো না, সেলাইটার ভাঁজ রেখে কাপড়টা কেটে ফেললাম। এখন আমি চেইনটাকে বসিয়ে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। এই যে দেখেন 1/2 ইঞ্চিতে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এখন আমি চেইনটা নিচের দিকে নামিয়ে আমি বাড়তি কাপড়টাকে কেটে ফেললাম। এখন আমি সামনের পার্টটা বসিয়ে কাঁধটা সেলাই করে নিব, মানে শোল্ডারটা 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি, 2টা পার্টে সেম ভাবে আমি সেলাইটা করে নিব। এই যে দেখেন 2টা পার্টে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এখন আমি পাইপিনটা লাগাবো। প্রথমে পাইপিন একটা পাইপিন জোড়া দিয়ে দিব, কোনাকুনি ভাবে আমি যেরকম করে কাটলাম ওরকম করে সেলাইটা করে দিব। এই যে দেখেন কোনাকুনি ভাবে সেলাইটা করতে হবে। এখন আমি একটু করে কাপড় কেটে ফেলছি। এখন আমি ব্যাক পার্ট থেকে লাগানোটা শুরু করব, মানে চেনের অংশ থেকে 1/4 করে সেলাইটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। যে দেখেন এখন আমি 1/4 করে সেলাইটা করে নিচ্ছি। যে দেখেন এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় বলতে তারপরে সেলাইটা করে নিচ্ছি। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে কোনাগুলাকে কেটে নিতে হবে, তাহলে পাইপিংটা অনেক সুন্দর করে বসে থাকে। এই যে দেখেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংটা কেটে নিতে হবে। এখন আমি চিকন করে একটা বোঁটা দিয়ে 2টা বোঁটার মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি, মানে নিচের দিকে এখানে 2টা 1/2 ইঞ্চি করে বা 1/4 করে একটা বোঁটা দিয়ে ভিতরে কাপড়টা ঢুকিয়ে দিয়ে বাকি কাপড়টা অর্ধেক বাদ রেখে তারপরে সেলাইটা করে নিতে হবে। এরকম করে বোটে সেলাই করতে হবে। এখন আমি ফিতাটা সেলাই করব। এই যে দেখেন ফিতাটা আমি সেলাই করে নিচ্ছি, কোনাকুনি ভাবে প্রথমে সেলাই করে পরে সোজা করে সেলাই করে নিচ্ছি। এখন আমি ফিতাটাকে উল্টিয়ে নিব একটা কলমের সাহায্যে, 2টা ফিতায় সেম ভাবে আমি সেলাইটা করে নিব। আমি কিন্তু এখানে একটা ফিতায় দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে আমি 2টা ফিতায় রেডি হয়ে গেছে। এখন আমি জামার মধ্যে এরকম করে সেলাই করে দিব। এর আগে আমি হাতাগুলা জয়েন করে নিব। যে দেখেন এখন আমি হাতার মধ্যে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। 1/4 এর মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি, 2টা হাতার মধ্যে সেম ভাবে আমি 1/4 করে সেলাইটা করে নিব। এখন আমি উল্টো সাইডে পাইপিংটা সেলাই করব। এখন আমি রাবারটা নিচ্ছি এখানে 10 ইঞ্চি। এই যে দেখেন আমি পাইপিংটা সেলাই করে ফেলছি, উল্টো সাইডে আমি পাইপিংটা নিয়ে তারপরে সেলাই করে ফেললাম। এখন আমি রাবারটা সেলাই করে দিচ্ছি। এই যে দেখেন আপনারা যদি বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখেন পাইপিংটা বা রাবারটা এরকম করে টেনে টেনে সেলাইটা করে নিতে হবে, কারণ রাবারটা যেহেতু কম এরকম কুচি করার জন্য রাবারটাকে এরকম করে সেলাইটা করে নিতে হবে। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি, 2টা হাতায় কিন্তু আমি সেম ভাবে সেলাইটা করে নিব। এখন আমি কুচিগুলা সেলাই করে নিব। এই যে দেখেন 1 ইঞ্চি পর পর আমি কুচিগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি বডির মধ্যে এরকম করে বসিয়ে সেলাইটা করে নিব। 2টা হাতায় সেম ভাবে আমি এরকম করে বসিয়ে সেলাইটা করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এখন আমি ভিতরে একটা চাপ সেলাই দিয়ে দিব, নিচের কাপড়টাকে জামার বডির অংশে রেখে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো কমেন্টে কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমি দ্বিতীয় হাতাটাও সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। যে দেখেন
দুইটা হাতায় সেম ভাবে আমি সেলাই করে ফেললাম। এখন আমি বডির অংশটা সেলাই করব। বাহু দিকটা ভিতরের দিকে রেখে এই যে এরকম করে হাতাটাকে অ্যাকুরেট করে ধরে হাতাটার মাপ নিব আমি এখানে 3.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চির মধ্যে আমি নিচ্ছি। 4.5 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিব। বডির অংশটা নিব, এই যে দেখেন এখানে আমি 12.5 ইঞ্চি বডির অংশ নিচ্ছি, 25 ইঞ্চি নিলাম। এখন এখানে নিচ্ছি আমি 11.5 ইঞ্চি। এই যে দেখেন 11.5 ইঞ্চির মধ্যে আমি কোমরটাও সেলাই করব। একটা পার্ট উল্টে এরকম করে ফিতাটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। দুইটা সাইডে সেম ভাবে আমি সেলাইটা করে নিব। এই যে দেখেন হাতাটা সেলাইটা করে নিচ্ছি। দুইটা পার্টে কিন্তু সেম ভাবে দুইটা সাইডে আমি সেম ভাবে সেলাইটা করে নিলাম। এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এই জামাটা, অনেক কিউট লাগবে। ছোট বাচ্চারা পরলে এই জামাটা অনেক কিউট লাগবে। এই যে দেখেন এখন আমি নিচের অংশটা সেলাই করে নিব। এই যে দেখেন এটাকে ভাঁজ দিক ভিতরের দিকে রেখে তারপরে সেলাই করব। এর আগে আমি নিচের জোড়াগুলা সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন 1/2 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি। দুইটা সাইডে আমি সেম ভাবে জোড়াটা সেলাই করে নিলাম। এখন আমি বাহু দিকটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে বডির অংশটাকে বসিয়ে তারপর আমি দুইটা সাইডে সেম ভাবে কাপড়টা রেখে এরকম করে দাগ টেনে তারপরে সেলাইটা করে নিব। দুইটা সাইডে আমি সেম ভাবে কাপড়টা সেলাই করে নিব। এই যে দেখেন এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা সাইডে আমি অ্যাকুরেট করে সেলাইটা করব। এই যে দেখেন এখন আমি অপর সাইডে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন সমান করে রেখে তারপরে বাড়তি কাপড়টাকে কেটে ফেলে দিব। এরকম করে একদম সমান করে অ্যাকুরেট করে কাটতে হবে। এখন আমি নিচের ঘেরটাকে সেলাইটা করে নিচ্ছি। দুইটা পর্দা দিয়ে এখানে আমি সেলাইটা করে নিব। পুরো ঘেরটা আমি সেলাই করে ফেললাম। এই যে দেখেন আমার পুরো ঘেরটা সেলাই করা শেষ। অনেক সুন্দর করে কিন্তু এই সেলাইটা করে ফেললাম আমি। এখন আমি এরকম করে নিচের অংশটাকে খুলে উপরের অংশটা এরকম করে ঢুকিয়ে দিয়ে কোমরের অংশটা অ্যাকুরেট করে মানে সেলাইটা অ্যাকুরেট করে তারপরে কোমরের অংশটা সেলাই করে নিব। 1/2 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন পুরোটাই আমি 1/2 ইঞ্চিতে আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই করে নিব। দেখেন এখানে আমি দুইটা সেলাই করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি দুইটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন আমার পুরো জামাটা একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।